দেশটা আমাদের সবার এবং এই দেশের চালানোর জন্য যে পরিমাণ রেভিনিউ দরকার আমরা এর ধারে কাছেও নেই। ভিএটি ফাঁকি, ভিএটি যেহেতু এফেক্টটা অনেক বেশি, স্ট্রেট 15%, ফলে ভিএটির জায়গাটাতে আমাদের লোকজন মানে একটু আন্ডার রিপোর্টিং করে, কারণ ভ্যালু ট্যাক্সটা কম দেওয়ার জন্য, এবং ওইটা আমার আলটিমেটলি ইনকাম ট্যাক্সকে গিয়ে এফেক্ট করে, কারণ সেটা দুই জায়গায় দুরকম দেখাতে পারে না। তা আমরা যদি এখানে আমাদের বিশেষ করে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদেরকে বলতে পারি এবং আমাদের যারা বিজনেস পিপল আছে, যে আমরা যদি মানে মিথ্যা এবং ছলছাতুর দিকে দূরে থাকতে পারি, প্রয়োজন আমরা সব কমাই দেব, কিন্তু আমার যা টার্নওভার, আমার ক্যাশ সেল, আমার ব্যাংক মাধ্যমে সেল অথবা আমার ডিজিটাল সেল, সব কিছু এখানে দেখাতে হবে। আমরা কিন্তু মানে সবাই যার যার মতো চলবো, শুধু গভর্নমেন্টকে বলতে হবে সব ছেড়ে দাও, এটা কিন্তু সম্ভব না। দেশটা আমাদের সবার এবং এই দেশের চালানোর জন্য যে পরিমাণ রেভিনিউ দরকার আমরা এর ধারে কাছেও নেই। আরেকটা জিনিস, যেমন আমাদের ভাই করলেন যে আমাদের মিডল এশিয়াতে সেন্ট্রাল এশিয়ান কান্ট্রির উদাহরণ দিল যে তাদের রেট কম, তারপরে তাদের ট্যাক্স বেশি বেশি। প্রবাবলি তাদের হয়তো মানে জিডিপির ক্যালকুলেশনে যেই ইয়েগুলো ঢুকানো আছে এগুলোকে সব তারা মনিটাইজ করতে পারে ইন টার্মস অফ ট্যাক্স। আমাদের জিডিপিতে যা কিছু আছে এর মধ্যে একটা বড় পোর্শন আমাদের আসলে ট্যাক্সেশনে আমরা মনিটাইজ করতে পারি না, এটা আনা সম্ভব না। এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। তো আমার মনে হয় মানে সেটাও খেয়াল রাখা লাগবে যে আমরা কিভাবে এটাকে আরো স্ট্রিমলাইন করতে পারি। আমরা মানে এনবিআর এ কিন্তু এখন আমাদের থট প্রসেসটা ওরকমই যে আমরা যতটা পারি বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করবো, কারণ ব্যবসায়ীরা তো মানে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে ব্যবসায়ী মানেই কোটি কোটি টাকা ইনকাম করবে, তাইলে এত এত লোক ব্যাংকরাপ্ট হয় কেন, এত এত লোকের এত এত লোন কোথা থেকে আসে, এত এত লোন লাইবিলিটি কিভাবে তৈরি হয়। এই বাস্তবতাটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে যে আমাদের বিজনেসকে যদি আমরা, যেমন স্নেহাশিস একটুখানি বললো, অনেকে টুকটাক ভুল করে আনইনটেনশনাল, কিন্তু যখন তার ওভারঅল লাইবিলিটি এত বেড়ে যায়, তার পক্ষে বের করাটা খুব কঠিন। স্নেহাশিস নিশ্চয়ই খেয়াল করছে, এবার আমরা একটা অডিট গাইডলাইন তৈরি করে দিচ্ছি এনবিআর থেকে, সেখানে স্পেসিফিক একটা পয়েন্ট বলেছি যে ট্যাক্স পেয়ারের ব্যালেন্স শিটও আমার অফিসারের কাছে আছে, সো সে জানে তার ফাইন্যান্সিয়াল পজিশন কি, এবং ট্যাক্স পেয়ারের ওয়েলথ স্টেটমেন্ট তার কাছে আছে, সুতরাং সে জানে তার ফাইন্যান্সিয়াল পজিশন কি। এমন ট্যাক্স তোমরা করবে না যেটা দেয়ার অ্যাবিলিটি তার নাই, এটাও অন্তত তোমরা মাথায় রেখো। শুধু আইনের ব্লাইন্ড প্রয়োগ করে আমি এমন এমন পরিমাণ ট্যাক্স করলাম, যেমন সেদিন আমি একজনকে দেখলাম পেইড আপ ক্যাপিটাল 1 কোটি টাকা, তাকে ট্যাক্স করা হচ্ছে 700 crore, 700 কোটি টাকা। তো এখন এইরকম যদি সিচুয়েশন হয়, সেগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মোদ্দা কথা হচ্ছে আমরা সবাই মিলে একটা কনজিনিয়াল অ্যাটমসফিয়ার তৈরি করব, যেখানে আমরা যদি এগিয়ে আসি, নিশ্চয়ই বাকিগুলো কোনো অবস্থাতেই ট্যাক্স জিডিপি বিষয় কমানো যাবে না। আর আমাদের সবচেয়ে বড় প্রবলেম ছিল দীর্ঘদিন ধরে আমাদের মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ট্যাক্স এক্সেম্পশন কালচার। এখন একজন ব্যক্তির যেমন ধরেন তার ট্যাক্স এক্সেম্পটেড এরিয়াতেও ব্যবসা আছে, তার এর বাইরেও ট্যাক্সেবল এরিয়াতেও ব্যবসা আছে, অটোমেটিকলি সে চাইবে তার মানে অ্যাকাউন্টিং মেকানিজম দিয়ে সে এটাকে শিফট করতে, এবং তাই করছে। আমাদের এখানে দীর্ঘদিন ধরে পোলট্রিতে ট্যাক্স ছিল না, ফিশারিতে ট্যাক্স ছিল না, ডেয়ারিতে ট্যাক্স ছিল না, যা হওয়ার তাই হয়েছে, এবং প্রচুর পরিমাণে ট্যাক্স লিকেজ এখান থেকে হচ্ছে। আমরা গত বছর এই কারণেই একেবারে আইন করে বলেছি এনবিআর থেকে আর কোনো এক্সেম্পশন দেওয়া হবে না, স্টপ, ইভেন গভর্নমেন্টও দিবে না। যদি জরুরি কোনো কারণে গভর্নমেন্টকে এক্সেম্পশন দিতে হয় তাহলে এটা ক্যাবিনেটে যাবে, ক্যাবিনেট তাও ইন্টারিম পিরিয়ডের জন্য নেক্সট ওই ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ পর্যন্ত দিতে পারবে। তার মানে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, এই দেশটার মালিক জনগণ, এক্সেম্পশন দিবে কিনা এই সিদ্ধান্ত জনগণ দিবে। অর্থাৎ জনগণ থাকে কোথায়? পার্লামেন্টে, তাদের প্রতিনিধি পার্লামেন্টে ডিসাইড করবে এখানে কোনো এক্সেম্পশন দেওয়া যাবে কিনা। এরকম একটা ঘটনা ঘটেছে, এই এসআরটা এখনো হয় নাই, আমরা গত বৃহস্পতিবার দিন ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভাল নিয়েছি যে জাহাজ আমদানির ক্ষেত্রে আমরা 7.5% ভিএটি ইম্পোজ করেছিলাম। আমাদের ধারণা ছিল যে অনেক টাকা কালেকশন হবে, তো আমরা দেখি যে উল্টো, 4টা জাহাজ অলরেডি এলসি খোলা হয়েছে, তারাও এই ভিএটির ভয় আনছে না, অনেক টাকা, এবং ভবিষ্যতেও আসবে না। তো আমার দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তখন আমরা ক্যাবিনেটে গিয়ে এটা প্লেস করে এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি। তার মানে আমরা কিন্তু ট্যাক্স এক্সপেন্ডিচারের ক্ষেত্রে এখন
নিজেদের হাতে আমরা নিজেরা বেঁধে ফেলছি।